আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি এখানে 1 কাপ গরম পানি নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটার সাথে মিশিয়ে নেব। সবগুলো পানি আমি একসাথে দিব না। আপনারা চাইলে এই পিঠাটা ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। ভেজা চালের গুঁড়া নিলে এখানে পানির পরিমাণটা একটু কম লাগবে। চালের গুঁড়োটা তৈরি করার সময় পানির পরিমাণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পানির পরিমাণ যদি কম হয় তাহলে পিঠাগুলো ভেঙে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে। চালের গুঁড়োগুলো আমি এমনভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনোভাবে চালের গুঁড়োগুলো শুকনো না থেকে যায়। আমি ভালো করে চালের গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা চেক করে নিচ্ছি। কিছুটা চালের গুঁড়া আমি একটু মুষ্টি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা মুষ্টি হয়ে গেছে। তার মানে আমার চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে। আমার এখানে হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। আমাদের চালের গুঁড়োটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য চেলে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এভাবে চালের গুঁড়োটাকে চেলে নিলে পিঠাগুলো অনেক সফট হয় এবং অনেকটা সময় ধরে এটা সফট থাকে। পিঠাগুলো বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি। প্রথমে আমি কিছুটা চালের গুঁড়া বাটিতে নিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে চালের গুঁড়োটাকে একটু চেপে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। এরপর দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল দেওয়ার পর আমি উপরে আবারও চালের গুঁড়ো দিয়ে একটু সমান করে হালকা হাতে চেপে দিচ্ছি। দেখতে সুন্দরের জন্য আমি উপর দিয়ে আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি। এবার নিংড়ে নেওয়া কাপড়টা দিয়ে আমি ঢেকে মুড়িয়ে দেব। এবার আমি একটা পাতিলে কিছুটা পানি ফুটতে দিয়েছি, তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার পিঠার বাটিটা এখানে দিয়ে আমি এটাকে একটু ট্যাপ করে তুলে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে। আমি এবার এটাকে কাপড় দিয়ে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিটের জন্য আমি পিঠাগুলোকে ভাপে দিব। পিঠাগুলো ছোট, এগুলো হতে 2 মিনিট থেকে বেশি সময় লাগবে না। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে পিঠাটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি কিছুটা চালের গুঁড়া বাটিতে নিয়ে নিয়েছি। এবার হালকা হাতে একটু চেপে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়। দিয়ে দিচ্ছি এবার নারিকেল। তার উপর আমি আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে এটাকে সমান করে একটু চেপে নিচ্ছি। দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও কিছুটা গুড়, তার উপর দিয়ে আবারও কিছুটা গুঁড়া দিয়ে চালের গুঁড়া দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি। এবার আমি কাপড়টাকে একটু ভালো মতো ভিজিয়ে নিংড়িয়ে নিচ্ছি। যতবার পিঠাগুলো তৈরি করবেন ততবার কাপড়টাকে ধুয়ে ভালোভাবে নিংড়িয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সফট হবে। এবার কাপড়টাকে আমি ভালো মতো মুড়িয়ে আবারও স্ট্রেনারে বসিয়ে দিচ্ছি। এবার আমি বাটিটাকে তুলে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। উপর দিয়ে হালকা ট্যাপ করলে বাটিটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি কাপড় দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আবারও 2 মিনিটের জন্য। যেহেতু পিঠাগুলো খুবই ছোট, এগুলো হতে 2 মিনিট থেকে বেশি সময় লাগবে না।
2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি পিঠাটাকে এখান থেকে তুলে নিব। একটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কোনো রকম ফাটল বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আমি একদমই সহজভাবে আজকের এই ভাপা পিঠা রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি, যেন যে কেউ সহজভাবে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী বা জনপ্রিয় ভাপা পিঠা রেসিপিটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারে। আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময় আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।